আজ আমি করব আলুর পরোটা। তো তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিই, আটা নিয়েছি আমি। তো আর এখানে আলু কিন্তু সেদ্ধ করে আলুটা আমি রেডি করেছি, কিন্তু মাখিনি এখনও। তো সব কিছু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর নুনটা আমি এখনও মেশাইনি। তো চাট মশলাটা দেবো একটু পরে, এখন মেশাবো না, নাহলে জল ছেড়ে যেতে পারে পেঁয়াজ থেকে। তো চলো, তো প্রথমে আমি আটাটাকে মেখে নেব। তো দিয়ে দিচ্ছি নুন। তো আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে এটা মাখাবো। তো নুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু রিফাইন তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। তো তেলটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে মিশিয়ে নেব। তো তেলটা মেশানো হয়ে গেছে আমার। আমি এবারে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আর আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, গরম জল দিচ্ছি না। তো চলো আটাটাকে আমি মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এই যে আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবারে উপর থেকে আমি একটু তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্যে। তো আবার তেলটা মাখিয়ে একটু আবার ঢাকা দিয়ে রাখবো। তো তেলটা মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আলুটাকে রেডি করে নিই। তো দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, তারপরে এটা বিট নুন দিয়ে মাখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। এটা বাটিতে মাখা যাবে না, তার জন্য একটা থালায় ঢেলে নিলাম। তো এবার এটা সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব, তাহলে এক মাপের সবকটা হবে। তো একই সাইজের, মানে পরোটার ভেতরে আলুগুলো যাবে। তো আলুটা মাখা হয়ে গেছে, আমি এবারে ছোট ছোট বল করে নেব। তো এইভাবে করে বল রেডি করে নেব সবকটা। তো এই কয়টা বল হয়েছে। তো চলো এবারে আটাটার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। তো এই যে সবগুলো বল কিন্তু রেডি করা হয়ে গেছে, এবার বেলে নেব। তো চলো বেলে নিচ্ছি। তো এই যে বেলে নেওয়া হয়ে গেছে, এবারে একটা আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তো হাত দিয়ে ছড়িয়ে নেব, চামচ দিয়ে হলে একটু সময় লাগবে। তো এই যে পুরোটা কিন্তু ছড়িয়ে নিয়েছি, এবারে আমি রুটিটাকে ভাঁজ করে দেবো। তো এভাবে ভাঁজ করে আবারও একবার বেলে নেব। তো এই যে বেলে নিয়েছি, আর খুবই হালকা হাতে এটা বেলতে হবে। তো আবারও সেম ভাবে আবারও বেলে নেব। তো সেম ভাবে আবারও এটাও বেলে নেব। তো প্রথমে কিন্তু আস্তে আস্তে করে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু ছড়িয়ে নেব, তারপর বেলুন দিয়ে বেলবো, তাহলে সুবিধে হবে আর আলু বেরিয়ে যাবে না। তাহলে চলো সবকটা এভাবেই তৈরি করে নেব। সবকটা কিন্তু বেলা হয়ে গেছে, তো এবারে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। এক পাশ ভাজা হলে আবারও আরেক পাশ ভেজে তারপর তেল দেব। তো তেল ছাড়াও এটা ভালো লাগবে, কিন্তু তেল দিলে একটু দেখতে সুন্দর হবে। তো এপাশ ওপাশ উল্টে এবারে তেল দিয়ে দেব সাইড থেকে ঘুরিয়ে, তাহলে কি সুন্দর ফুলবে। দেখবে আস্তে আস্তে করে কিন্তু ফুলবে। তো এটা এতটা ফুললো না, এখান থেকে ফেটে গেছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেল এভাবে।
উপর থেকে মুচমুচে, ভিতর থেকে একদমই সফট থাকবে। চলো এটা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নেব। তো আবারও সেম ভাবে ভেজে নেব। তো আমি এটার উপর আরও একটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। তো আবার উল্টে দিচ্ছি। তো এবারে উল্টে দেব। এই পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা ভাজবো। তো এভাবে কিন্তু 2-3টে করে একসাথে কিন্তু হয়ে যায় বানানো খুবই জলদি। তো পরপর কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে এপাশ ওপাশ করে, তাহলে কিন্তু দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। তো এবারে আমি দেব সাইড থেকে তেল দিয়ে দেব। তো এটা সাইড করে দিই, তাহলে সুন্দর ভাজা হবে। এটা ফুল ছিল, কি সুন্দর, কি সুন্দর কিন্তু ফুলছে, দেখতে পাচ্ছ। তো আবারও এটা দিয়ে ভেজে নেব। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ওয়াও, তো এটাও কিন্তু ফুলেছে। তো আমি আবারও এটার উপর থেকে আরেকটা দিয়ে দেব। তো এই যে দেখতো আরেকটা কিন্তু কি সুন্দর ফুলে গেল। তো এইভাবে সবকটা ভেজে আমি নামিয়ে নেব। তো এই যে সবকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।